সিটটা যেই না এইভাবে একা একা নড়ে উঠেছে আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথমে বসেই ছিলাম, তারপরে ভয়ে উঠে দাঁড়িয়ে পড়েছি। আমার রিয়াকশন দেখে যে কেউই হাসাহাসি করতো, এত ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা তো খুবই তাড়াতাড়ি এখানে পৌঁছে গেছি, সেই জন্য আমরাই ফার্স্ট হলে ঢুকছি। তো হলের ভেতরে ঢোকার আগে এখানে দেখলাম যে কিডস, অ্যাডাল্ট এইভাবে ভাগ করে 3D চশমাগুলো রাখা আছে। এখান থেকে চশমা কালেক্ট করে ভেতরে ঢুকতে হবে। স্পাইডারম্যান যেহেতু 3D মুভি, সেই জন্য চশমা তো পরতেই হবে, তাই জন্য দুটো চশমা নিলাম, একটা আমার একটা ওর। তারপরে চলে এলাম হলের ভেতরে। দেখো পুরো ফাঁকা হল, এখনো পর্যন্ত কেউ এসেই পৌঁছায়নি। তো সেই জন্য আমি ভালো করে পুরো হলটার ভিডিও করে নিলাম সেই সুযোগে। এখন তো আমাদের টিকিটের সিট নাম্বার অনুযায়ী সিট খুঁজতে হবে। আমরা ডি বক্সের সিট কেটেছিলাম টিকিটে, তো এখন ডি বক্স চেয়ার খুঁজতে হবে। হলের সামনের দিকে চেয়ারগুলো হলো নর্মাল চেয়ার এই রকম, আর ডি বক্স চেয়ার হলে খুবই কম পরিমাণে আছে, সেই জন্যই আমরা অনলাইনে আগে থাকতে বুক করে নিয়েছিলাম, কারণ ডি বক্স চেয়ারগুলোর পরিমাণ কম বলে সবই আগে থাকতে বুকড হয়ে যায়। এই যে এইগুলো হলো ডি বক্স চেয়ার। নর্মাল চেয়ারের টিকিটের যা দাম তার থেকে এই ডি বক্স চেয়ারের টিকিটের দাম একটু বেশি, কারণ এই চেয়ারগুলো এক ধরনের বিশেষ মোশন সিট। আর প্রত্যেক কটা চেয়ারের পাশেই দেখো এইরকম বাড়ানো কমানোর সুইচ আছে একটা, মানে চেয়ারটা কতটা নড়বে সেইটা তুমি বসে বাড়াতে কমাতে পারবে ওই সুইচ দিয়ে। যেহেতু এই স্পাইডারম্যান সিনেমাটা অ্যাকশন মুভি, সেই জন্য এই ডি বক্সে বসে সিনেমাটা দেখে একটা আলাদাই মজা আছে। এই যে দেখো সিনেমার সঙ্গে তাল মিলিয়ে চেয়ারগুলো এইরকম একা একাই নড়বে, এটাই কাজ এই ডি বক্স চেয়ারের। আমি উঠলাম, তুমি পড়ে দেখো করে মানে যখন সিনেমাতে মারপিট দেখাবে তখন তুমি এই চেয়ারে বসে একটা ধাক্কা ফিল করবে। আবার ওপর থেকে নিচে পড়ার কোনো সিন দেখালে সামনে পেছনে ওপর নিচ এইভাবে চেয়ারটা দুলবে। এটাই হলো এই চেয়ারের কাজ।